শহর শিলিগুড়িতে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা মঞ্চে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা মহাশয়াকে। দিদি, আপনাকে প্রথমেই জজবাত 24 বাংলায় স্বাগত। যে বিষয়টি জিজ্ঞেস করব যে এই কিছুদিন আগেই 6 দিন আগেই কিন্তু এইখানে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি সভা করে গিয়েছেন। বিজেপির কি পাল্টা সভা আজ? না না, একদমই নয়। দেখুন, আমরা কখনোই পাল্টা সভা করি না। প্রত্যেকটা জায়গায় এসআইআর নিয়ে যে ধরনের মানুষকে ব্যতিব্যস্ত করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার কর্মসূচি প্রত্যেক দিনই চলছে, প্রতিবাদ কর্মসূচি চলছে এবং বিএলও যেভাবে প্রাণ হারাচ্ছে তাতে আমাদের প্রত্যেকটা জায়গায়, এটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন প্রতিবাদ সভা চলছে। তো আমরা কারো পাল্টা করি না, বিজেপি আমাদেরকে কপি করে। দিদি, গতকাল একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে শিলিগুড়ির বুকে। শিলিগুড়ির সেবক ব্রিজ থেকে একজন বিএলও কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন, কি বলবেন? স্বাভাবিক। দেখুন, আপনার 2 বছরের যে কাজ সেটা যদি দুদিনে করতে বলা হয় এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে আপনি এই নামগুলো বাদ দিন, তো সাধারণভাবে বিএলও যারা তারা তো লোকাল এরিয়ার, তাদেরকে তো থাকতে হবে। তারা তো জানে এই মানুষগুলো আমাদের সাথে বসবাস করছে এবং পরবর্তীকালেও করবে। তো তাদের যদি জেনে শুনে নাম বাদ দিয়ে দেন, তারা বিজেপির নেতাদের মনুষ্যত্ব বোধ বলে জিনিস নেই, কিন্তু সমস্ত মানুষের তো সেটা নয়। যারা বিএলও আছে তাদের মনুষ্যত্ব বোধ আছে, তারা দেখছে যে এভাবে মানে যারা জীবিত তাদেরকেও এরা মৃত বানাতে বলছে এবং যারা নাম কেটে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এটার জন্য তারা তো একটা মানে মানসিক একটা যন্ত্রণায় তো ভুগছে। আনন্দপুর কাণ্ডে তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলবেন? আমি ওনাকে একটাই কথা বলবো, নন্দীগ্রামের সেবাশ্রয় চলছে, উনি মাথা দেখিয়ে আসুক, কারণ মাথা কাজ করছে না। ওনারা যেটা বলছিলেন যে এসআইআর এ অনেক মানুষের নাম বাদ যাবে, একটা সবাই রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা, অনেক চক্রান্ত করেছিলেন। তো সেটা যখন কার্যকারী হচ্ছে না তখন তার আবল তাবল এইসব বলা বলি শুরু করেছে। তো মাথা ঠিক নেই, দেখিয়ে আসুক। দীর্ঘ 23 বছর পর বাংলায় এসআইআর প্রক্রিয়া হচ্ছে। এই এসআইআর প্রক্রিয়ায় কারা লাভবান হবে এবং কাদের লোকসান হবে, কি মনে করেন? দেখুন, লোকসান তো অবশ্যই বলবো সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষদের হচ্ছে। তাদেরকে দিনের পর দিন পরীক্ষা দিতে হচ্ছে, কখনো নোটবন্দির নামে পরীক্ষা দিতে হচ্ছে, কখনো আধার কার্ডের নামে পরীক্ষা দিতে, কখনো এসআইআর এর নামে তাদেরকে পরিচয়পত্র দিতে হচ্ছে যে তারা অরিজিনাল কিনা। অথচ যে নেতারা যারা বসে আছে দিল্লিতে এমপি হয়ে যারা চলে গেছেন তারা তো আরামসে আছে, যাদের ভোটে জিতে চলে আসলেন তাদেরকে লাইনে দাঁড় করে দিত। সব থেকে ক্ষতি তো সাধারণ মানুষের হচ্ছে। শেষ প্রশ্ন, আগামীকাল রাজ্যে জোড়া কর্মসূচি রয়েছে অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, কি বলবেন? দেখুন, ভোট আসলেই, পশ্চিমবঙ্গে ভোট আসলেই পরিযায়ী পাখির মতো আসা যাওয়া শুরু করে দেন এবং এসআইআর নিয়ে যেটা ওনারা ভেবেছিলেন যে বিহারের মতো হয়তো এসআইআর এখানে করিয়ে দিতে পারবেন, তো সেই সব হচ্ছে না বলে এখন মাথা খারাপ হয়েছে। আসা যাওয়া করুক। আমাদের পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দর সাজিয়ে রেখেছেন, একটু এসে ঘুরে যাক, দেখে যাক, যদি শিক্ষা হয় কিছু।